বছর কয়েক আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় তৈরি হয়েছিল পিচ রাস্তা। সেই রাস্তার এখন বেহাল দশা। রাস্তার ওপর তৈরি হয়েছে বড় বড় গর্ত। অল্প বৃষ্টিতেই জল জমে পুকুরে পরিণত হয়। সংস্কারের অভাবে ধুঁকছে বাঁকুড়ার পাঁচমুড়া থেকে পাটতেঁতুল হয়ে জয়পন্ডা নদী ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। প্রশাসনের কাছে বহুবার আবেদন করেও হয়নি কোনো সুরাহা। মনে হয় যে এই রাস্তায় যাতায়াত করবো না, কিন্তু আমাদের এটাই তো মেন রাস্তা। আর কোন দিকে হয়ে যাব বলো? বাজার ঘাট করতে এলে এই রাস্তার মধ্যেই আমাদেরকে যাতায়াত করতে হয়। প্রচণ্ড খারাপ। নব খাল গোটাই হয়ে গেছে, ফেটাফুটি হয়ে গেছে গোটাই। বড় বড় গাড়ি যাচ্ছে আসছে, এই জন্য তো রাস্তা করে পড়ে হয়ে গেছে। আচ্ছা কিছু নাই রাস্তা, যেহেতু অসুবিধা হচ্ছে। হ্যাঁ বেদম অসুবিধা হচ্ছে। সন্ধ্যাবেলা হলে তার যাওয়া যায় না। বিজেপির অভিযোগ, ওই বুথ বিজেপি জেতায় রাস্তা সংস্কারের সদিচ্ছা নেই সরকার প্রশাসনের। যদিও পঞ্চায়েতকে যায়, পঞ্চায়েতের প্রধান বলে যে এটা আমাদের কাজ নয়। পঞ্চায়েত সমিতিতে বললে পঞ্চায়েত সমিতি বলে যে না, এটা আমাদের কাজ নয়, জেলা পরিষদের কাজ। জেলা পরিষদের কোনো খবর নেয়নি। আর আমাদের বুথটা বিজেপি জিতে আছে বলে মনে হয় এভাবেই হচ্ছে আর কি। বিজেপি জিতে আছে বলে কাজটা হয়নি আর কি। করলাম বোর্ডটা তো পাওয়া যাচ্ছে না। আমি স্কিমটা নিয়ে আমি ওখানে গিয়ে দেখছি, খতিয়ে দেখছি, যেহেতু অনেক দিনের স্কিম তো রিপেয়ারিংয়ের ব্যবস্থা থাকবে, আমি সেটা খতিয়ে দেখে নিচ্ছি। না না, এটা ভুল বার্তা। কেননা আমরা সেভাবে রং দেখে রাজনীতি করি না। ভোটের সময় যে রাজনীতি করা সে রাজনীতি আলাদা। বাকি আমরা 365 দিন যে 5 বছর আমরা যে চেয়ারে বসে থাকি, আমরা সমস্ত মানুষের জন্য কাজ করি। তাহলে বিজেপির যেটা দাবি যে এই এলাকা বা এই বুথ বিজেপি জিতায়, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এই রাস্তা মেরামত করার ব্যাপারে কোনো রকমভাবে গা ঘামাচ্ছেন না, সেই অভিযোগ কিন্তু উড়িয়ে দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় প্রশাসনও। তাদের বক্তব্য যে রাস্তা মেরামত হবে, ধীরে ধীরে সব রাস্তায় কাজ হবে, এলাকার উন্নয়নও হবে, এমনটাই দাবি তাদের। তবে এই রাস্তা কবে মেরামত হয়, রাস্তার চেহারা সঠিকভাবে মানুষ পায়, বা এই সুন্দর রাস্তার উপর মানুষ কবে যাতায়াত করতে পারবে, সে নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশায় রয়েছে এলাকার মানুষজন। বাঁকুড়া থেকে মানস রায়, NK TV বাংলা।